কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তা আমার বাড়ির কিছু মহাপুরুষদের সঙ্গে তোমাদের আজকে আলাপ করিয়ে দেবো, যাদের ছাড়া আমি অসম্পূর্ণ। আর আমার দুঃখ হলে আমি যাদের কাছে এসে কাঁদি, আর আমার সুখে আমার আনন্দে যারা হাসে তাদের সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দেবো। তা চলো তাদের সঙ্গে আমি তোমাদের পরিচয় করিয়ে দিই। হয়তো মানুষ বলবে যে একটু বাজে কথাই বললো, কেউ আবার আনন্দ পেলে কেউ হাসতে সেটা কি আর দেখা যায়? তা আমি আমার মন থেকে ফিল করি যে আমার আনন্দ হলে তারা হাসে, আর আমার দুঃখ হলে তারা কাঁদে। তা চলো, এটা আমার অনুভূতি। তা চলো আর বেশি কথা না বলে আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই শিপটা দেখছেন, এই শিপটা আমার অনেক পুরনো। এটা আমার শাশুড়ি মা, তার শাশুড়ি মার আমলের শিব ঠাকুর। এই যে চারটে শিব দেখতে পাচ্ছেন, এই চারটে শিব আমার বহু পুরনো। এদেরকে আমি যতটুকু পারি সেবা করি, রোজ স্নান করানো থেকে থেকে সবটাই করি। চলুন দেখাই আজকে। এবার পুজো তো আমি দিয়ে দিয়েছি অলরেডি, এবার আমি রান্না বান্না করব, সেটাও আপনাদের দেখাবো। তা চলুন আজকে আমি কী কী রান্না করি দেখাই। তা ঠিক আছে, এনাদের সঙ্গেই আপনাদের পরিচয় করাবার কথা, আমি পরিচয় করিয়ে দিলাম। এরাই আমার সব কিছু, এদের ছাড়া আমি কিছু নই। তা যাই হোক, এদের সঙ্গে পরিচয় করে আপনাদের কেমন লাগলো বলবেন। এরা হয়তো এখন কিছু বলছে না, আপনাদেরও নিশ্চয় অনেক অনেক আশীর্বাদ করবে, আপনারা ভালোবাসা জানাবেন। আর এদের সঙ্গেই পরিচয় করানোর কথা আজকে বলেছিলাম। আর এরাই হলো আমার মহাপুরুষ, এদের ছাড়া আমি কিছু নই। আর ওই যে বললাম, যারা আমার আনন্দে হাসে আর আমার দুঃখে কাঁদে, এরা হলো তারাই। তা চলুন, আমি আর বন্ধুরা দেখে দেন, আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে একটা চচ্চড়ি বানাবো মুসুর ডালের বড়ি দিয়ে। এই যে মুসুর ডালটা ভেজে রেখেছি, হ্যাঁ মুসুর ডালের বড়িটা ভেজে রেখেছি শুকনো খোলায়। আর পেঁয়াজ দেবো, টমেটো দেবো, আর এখানে চিচিঙে, পটল, আলু সব কেটে রেখেছি, এই যে দেখাচ্ছি। এবার চলো আমি চচ্চড়িটা শুরু করি, কী করে করি তোমাদের দেখাই। হ্যাঁ, আমার সামান্য সাদা পাতা রান্না। আজ তোমাদের দাদাভাই নেই বাড়িতে। হ্যাঁ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি চচ্চড়ি আনাজগুলো তুলে দেবো। আলুটা আগে ভেজে নেবো একটু হালকা করে। এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে, মাছের ঝাল বানাবো। তার সঙ্গে দাদাভাই বাড়িতে নেই, ওর বাবার ক্যাটারিং চলছে, ওখানেই আছে। আসলে বাবার নিজের ক্যাটারিং চললে তো ওখানে লোকজনকে থাকতে হয় বেশি করে, নাহলে ওখানে খুব সমস্যা হয়। যেহেতু অনেক লোকের কাজ, গ্রুপের খাওয়া আছে, দুপুরের খাওয়া, তারপরে এদিকে চারিদিকে রান্নার জায়গা, এদিক ওদিক মালটাল আনার থাকে। ওই জন্য ওকে একদম 2-3 দিন যদি বাবার পরপর কাজ থাকে, ওখানে 2-3 দিন গ্যারেজ হয়ে যেতে হয়। তা যাই হোক, এবার মেয়ে আর আমি খাবো আজকে মাছের ঝাল আর একটা চচ্চড়ি বানাবো, ওই যে বড়ি দিয়ে, মুসুর ডালের বড়ি দিয়ে। যাই হোক, তা চলো আমি দেখাই কি কি করি, দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখছো, আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আলু। হ্যাঁ, এবার আমি সবজিগুলো তুলে দেবো। সবজিগুলো তুলে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আচ্ছা, এইটা বলছিলাম, আমার দাদাভাই নেই বলে দেরিতে কাজ হচ্ছে। হ্যাঁ, থাকলে আবার তাড়াতাড়ি একটু হয়, মেয়ে আর মা খাবো তো সেই জন্য। আর বাড়ি পুরো ফাঁকা, ও 2-3 দিনের জন্য চলে যায়, ভিলায় যখন পরপর কাজ থাকে তখনই যায়, নাহলে বাড়িতে কাজ হলে অতটা দেখাশোনা করতে হয় না, তখন বাবা থাকে, ভাই থাকে, ওরা করে নেয়। আর যখন ভিলায় কাজ হয় পরপর 2-3 দিন, তখন চলে যেতে হয়। চলো আজকে এই রান্নাটা করি, ভাজাভাজি করে আমি চচ্চড়িটা কীভাবে করছি। এবার সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে, নুন হলুদ যা যা লাগে, লঙ্কাটা দেবো না, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি তাই ঝাল হয়ে যাবে, আমার মেয়ে বলবে। তা দেখাই তোমাদের, চলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চচ্চড়িটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু হালকা করে জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে নাড়ছি। তা অনেক বেলা হয়ে গেল আজকে। তা বেলা হয়ে গেল কেননা আমি সকালে আসলে বাড়িতে থাকি না, সকালে আমি বেরোই একটা কাজ করি, ফিরতে ফিরতে আমার 10:30-11টা বেজে যায়। তারপর এসে সংসারের কাজ, জামা কাপড় কাচা, পুজো করা, তারপর রান্না, প্রায় এখন 2:30 বেজে গেছে।
খেতে খেতে আমাদের প্রায় 4টে 4:30 রোদ বেজে যায়। তা এই হচ্ছে জীবন, এই নিয়েই চলতে হয়, তা কি আর করা যাবে। মানুষের জীবন। আর আমার মনে হয় কোনো মানুষের, এই কোনো মেয়েদের বিশেষ করে ঘরে বসে থাকা উচিত না। তাদের সবারই সব নির্ভরশীল কারোর উপর হওয়া উচিত না, নিজের পায়ে দাঁড়ানো উচিত। তা আমারও। আর কলকাতা শহরে থাকতে গেলে কি বলুন তো, মানে একা রোজগারে হয় না। তোমার দাদাভাই যে একটা ডাল ভাত খাওয়াতে পারবো না তা নয়, তাও আমার মনে হয় না যে আমি আর ওই শুধু ডাল ভাতে ভরসায় বসে থাকা। এবার মেয়ের পড়াশোনা আছে, সবটাই আছে। যতই নিজের বাড়ি থাক, ফ্ল্যাটের মেনটেনেন্স থাকে, সবটাই তো নিয়ে ওর একা রোজগারে হয়তো সবটা হয়ে ওঠে না, তাই আমার বাইরে বেরোনো। তো আমি বেশ খুশি এই জীবন নিয়ে। তারপর তোমাদেরকে পেয়েছি, তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, আমি তো আরও খুশি। আমার জীবনের একটা শব্দ পূরণ যদি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি, কিছু হলেও কিছু মানুষের কাছেও পৌঁছাতে পেরেছি, আস্তে আস্তে নিশ্চয়ই আমি সবার কাছে পৌঁছাতে পারবো, এই এমন কাম্য। আর কি বলবো, কারোর মা, কারোর বউ, হ্যাঁ, কারোর মেয়ে, এই পরিচয়ের থেকে নিজের পরিচয় সব থেকে বেশি দরকার। নিজে কি করলাম, কারো কাছে হাত পাতা বা কারো কাছে 10টা টাকা চাওয়া, আমার বরাবরই এটা খুব মনে হতো যে এটা ঠিক না। নিজে কিছু করব, নিজে কাজ করব, তাই আমি নিজে কাজ করি। নিজের আমার একটা ছোট ব্যবসাও আছে, সেটাও তোমাদের অন্য কোনো সময় দেখাবো আমি, তোমরা যদি দেখতে চাও তাহলেই। তা সেটাও আমি করি। আবার প্লাস সকালে কাজেও যাই, কাজ থেকে এসে আবার সংসারে একটু কাজ, আমার কোনো কাজের লোক রাখার মতো ক্ষমতাও নেই। হ্যাঁ, যাই হোক, আমি নিজেই সব করি। তা চলো তোমাদের দেখাই মাছের ঝালটা কিভাবে করি টরি। দেখো, আমি মাছের ঝালের জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার টমেটোগুলো দিয়ে দেবো। আর এই যে টমেটোগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি যে সর্ষে বেটে রেখেছি, সর্ষেটা দিয়ে দেবো। সর্ষে আছে এর মধ্যে, আদা আছে, আদা সর্ষে দিয়ে একটু মাছের ঝালটা করবো। হ্যাঁ, চলো দেখাই তোমাদের, দেখতে থাকো। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভেজে। এবার আমি সর্ষেটা ঢেলে দেবো। আদাটা দিয়ে দিয়েছি, আদাটা একটু কষিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর এই মাছের ঝালটা আজকে একটু বড়ি দিয়ে দেবো, মুসুর ডালের বড়ি। মুসুর ডালের বড়িটা ব্যবহার করলে কি হয় জানেন তো, গলে যায় না। যেমন 2 লিটারের বড়িটা গলে যায়, মুসুর ডালের বড়িটা কিন্তু গলে না। সেই জন্য আমার বেশ মুসুর ডালের বড়িটা খেতেই ভালো লাগে। তা আপনারা কারা কারা মাছের ঝাল এইভাবে বড়ি দিয়ে খান আমাকে জানাবেন, কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো আমার মতো কেউ কেউ আছে এরকম খায়। তা আমি একটু নিজের মন মতোই রান্না করতে ভালোবাসি। এই চলো দেখাই আর কি কি করি। চচ্চড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, তা এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, কারণ বেশি বড়ি দিয়ে নাড়াচাড়া করলে বড়িগুলো ভেঙে যাবে। হ্যাঁ, ওই জন্যে বেশি নাড়াচাড়া করবো না, বড়িগুলো দিয়ে দেবো। আর অল্প একটু রেখে দেবো মাছের ঝালে দেওয়ার জন্য। চচ্চড়িটা নামানোর পর কীরকম লুকটা আছে তোমাদের দেখাই, চলো। চচ্চড়িটা শুকনো শুকনো করে নেবো। আর এখানে মাছ দিয়ে দিয়েছি, মাছের ঝাল ফুটছে, এবার বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে একটু হালকা ফোটাবো, যাতে একটু ফুটিয়ে নামিয়ে নেবো, কারণ বড়িগুলো নাহলে গলে যাবে। যারা যারা আমার এই ব্লগ চ্যানেল দেখছো তাদেরকে বলি, আমার একটা শর্ট ভিডিও একটু নাচের, মানে হালকা কিছু নাচ, আমি নাচ সেরকম একটা পারি না, খুব ছোটোবেলায় শিখতাম, তারপর ছেড়ে দিয়েছি। যাই হোক, তা যদি তোমরা এই ব্লগ চ্যানেল যারা দেখো তারা শর্ট ভিডিও গেলে আমার কিছু নাচ দেখতে পাবে, আমার আমার মায়ের কিছু নাচ আছে। হ্যাঁ, তা এগুলো দেখতে পাবে। আর বলি, যারা শর্ট ভিডিও দেখো তারা আমার ব্লগে এসে এই বড় ভিডিওগুলো দেখতে পাবে। তারা বড় ভিডিওতে গিয়ে ক্লিক করলেই এটা দেখতে পাবে তোমরা। আর একটা কথা বলি, মা যে এ, মানে খুব ভালো শরীর তা কিন্তু নয়, মায়েরও শরীর খুব খারাপ, মা সুগারের পেশেন্ট, মা টেনশান করা বারণ আছে, মায়ের সব কিছু। মা একটু উত্তেজিত হলে প্রেশার বেড়ে যায়। তা যাই হোক, আমি কদিন ভিডিও বাড়িতে থেকে করছিলাম, সেই জন্য মা খুব খুশি। যাবে মা রাত্রিরে উঠে বলছে, দেখ না রে কজন দেখলো, ভোরবেলা বলছে দেখ না রে কজন দেখলো। আবার যদি আমি একটু ঘুমিয়ে পড়ি বিকেলবেলা, কি ভিডিও করবি না, আমি চলে আসছি। মা বেশ আনন্দেই ছিল, ভিডিও করছিল। যাই হোক, তাই এবার আমি চলে আসছি। আমিও চিন্তা করলাম সত্যি তো, আর তো আমি গিয়ে ওখানে করতেও পারবো না সব সময়, তাহলে এবার কি করা যায়। তাহলে মাকেও একটা চ্যালেঞ্জ খুলে দিলাম, মা আর আমার ভাইয়ের বইয়ের নামে, সবিতার মানে সুদীপার নাম দিয়ে আপনারা সার্চ করলে মায়ের ব্লগ চ্যানেল শর্ট ভিডিও কিছু মা ছেড়েছে, এগুলো দেখতে পাবেন। প্লিজ দেখবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল প্রায়। চলো রান্নাগুলো আমি দেখিয়ে দিই তাহলে। হ্যাঁ, তা আবার বলছি, মাকে খুশি রাখার জন্য আবার এই চ্যানেলটা আমি খুলে দিলাম, যে মাও যাতে কিছু করুক।
আমাকেও মা দেখতে পাবে, মাকেও আমি দেখতে পাবো মা কী করছে। মাকে আনন্দ রাখা, দেখুন টাকা পয়সা দিয়ে তো মাকে আনন্দ রাখতে পারবো না, আর মায়ের টাকা পয়সা লাগবেও না, কারণ আমার মা একসময় অনেক কষ্ট করছে, সব বাবা মাই করে। তখন আমাদের এই যে আজকে যা যা দেখছেন আমার বাপের বাড়িতে তা কিছুই ছিল না, তখন আমরা খুবই কষ্টে। যাই হোক, সেসব কথা পরে একসময় বলা যাবে। তাই যাই হোক, মা কিসে খুশি থাকে, তা সেই মা এইগুলোই দেখলাম বেশ ভালো খুশি আছে আপনাদের কাছে পৌঁছাতে পেরে। তা সেই জন্য মাকেও মায়ের নাম দিয়েই, মায়ের নাম সবিতা, সবিতা আর সুদীপা, দুজনের শাশুড়ি বৌমা, মানে দুটো নাম দিয়েই চ্যানেলটা করে দিয়েছি। তা আপনারা প্লিজ দেখবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, আমার মাও খুব খুশি হবে আপনারা। তাই মা কালকে ভিডিও ছেড়েছে, কালকেই শুরু করেছে, বলছে কজন দেখলো দেখ না রে আমার ভিডিওটা, আমাকে বলছে তুই কিন্তু দেখবি আমার ভিডিওটা। তা চলো আমি রান্না করে দেখিয়ে দিই। এই যে চচ্চড়িটা দেখুন, চচ্চড়ির লুকটা দেখুন কীরকম এসছে বড়ি টড়ি দিয়ে। আর এখানে আপনার মাছের ঝালটা দেখুন, তাও বড়ি টড়ি দিয়ে ভালোই লুকটা এসছে, দেখতেই পাচ্ছেন মাছের ঝাল। আর এখানে তো ভাত রোজকার। হ্যাঁ, পুরা রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি। তা কি আর বলবো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, এইটুখানি বলার ছিল। তা আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আগামীকাল। তা যাই হোক, আবারও বলছি আপনারাও ভালো থাকবেন, যা গরম পড়েছে বেশি করে জল খাবেন। আর কি বলবো, রোদ্দুরে যতটা কম বেরোনো যায়, আমরা রোজকার কর্মজীবী, আমাদের বেরোতে হয়, তাও বলছি যতটা কম বেরোনো যায়। ভালো থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামীকাল দেখা হবে। যাই হোক, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন। টাটা।